মাদুরো ট্রাম্পের ফোনালাপ, কারাকাস ওয়াশিংটন দ্বন্দ্ব বিশ্বের তেল বাজারে প্রভাব ফেলবে শঙ্কা বিশেষজ্ঞের। ওপেকে পাশে চায় ভেনেজুয়েলা। দক্ষিণ পূর্ব এশিয়ান সাইক্লোন ও বন্যায় মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। ইন্দোনেশিয়া শ্রীলঙ্কায় মানবিক বিপর্যয়ে ফিলিপাইনে বিক্ষোভ। এবং দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। নিহত আরও 3 ফিলিস্তিনি। পশ্চিম তীরে সেনা অভিযান অব্যাহত। গ্লোবাল টাইমে স্বাগত সবাইকে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জান্নাতুল কুলি। শিরোনাম দেখছিলেন। ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের সতর্কবার্তার পরই দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে কি কথা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি মার্কিন প্রেসিডেন্ট। বিশেষজ্ঞদের শঙ্কা, কারাকাস ওয়াশিংটনের চলমান উত্তেজনা বৃদ্ধি আঞ্চলিক নিরাপত্তা এবং বিশ্বের তেল বাজারে সুদূর প্রসারী পরিণতি ডেকে আনতে পারে। আর একই শঙ্কা নিকোলা মাদুরোর। আর তাই যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় ওপেকের সদস্য দেশগুলোর সহায়তা চেয়েছেন তিনি। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব অনেক পুরনো। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই বিবাদ আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, ভেনেজুয়েলা থেকে অবৈধভাবে পাচার করা মাদক যুক্তরাষ্ট্রে ঢুকছে। এই অজুহাতে ভেনেজুয়েলার আশেপাশের সমুদ্রে সেনা মোতায়েন করেন ট্রাম্প। মোতায়েন করা হয় বিশাল রণতরীও। যদিও বরাবরই যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করে আসছে ভেনেজুয়েলা। সর্বশেষ ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের সতর্ক বার্তা দেন তিনি। এই বার্তার দিন না বেরোতেই ট্রাম্প জানান নিকোলা মাদুরোর সঙ্গে কথা হয়েছে তার। যদিও এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন ভূ রাজনৈতিক স্বার্থ হাসিলে মাদুরোকে চাপে রাখছেন ডোনাল্ড ট্রাম্প। কারাকাস ওয়াশিংটনের উত্তেজনা বৃদ্ধি আঞ্চলিক নিরাপত্তা এবং বিশ্ব তেল বাজারে সুদূর প্রসারী পরিণতি ডেকে আনতে পারে। এমনকি যুক্তরাষ্ট্র ভূ রাজনৈতিক স্বার্থ উদ্ধারে মাদক ইস্যুকে হাতিয়ার করে মাদুরো সরকারের জন্য বৈধতার সংকট তৈরি করতে পারে। ট্রাম্প প্রশাসনের এই কৌশল আঁচ করতে পেরেছেন নিকোলা মাদুরো। তাই তো যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। এমনকি ভেনেজুয়েলার উপকূল ও প্রশান্ত মহাসাগরে তথাকথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা তদন্তে বিশেষ কমিশন গঠনের কথাও জানিয়েছে কারাকাস। আসমাতুলি, নিউজ 24। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাইক্লোন ও বন্যায় মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। ইন্দোনেশিয়ার 400 এবং শ্রীলঙ্কার 300-র বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছেন আরও কয়েকশো। ত্রাণ সংকটে সুমাত্রায় ঘটেছে লুটপাটের ঘটনা। এদিকে ফিলিপিনে বন্যা তহবিলের অর্থ চুরির অভিযোগে সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। দেশটির প্রেসিডেন্টের পদত্যাগের দাবিও উঠেছে এখন জোরসোরে। সাইক্লোন সেনিয়ারের তাণ্ডবে লন্ডভন্ড ইন্দোনেশিয়ার সুমাত্রা। সেখানে এখনো নিখোঁজ বহু মানুষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ঘরবাড়ি। থাইল্যান্ড ও মালয়েশিয়া সহ এশিয়া জুড়ে বন্যায় প্রাণহানি বাড়ছে লাফিয়ে। অন্যদিকে সাইক্লোন ডিটওয়ার প্রভাবে শ্রীলঙ্কায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। সেখানে শত শত মৃত্যু ও বহু নিখোঁজের ঘটনায় একে দেশের ইতিহাসের অন্যতম বড় বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক। দুর্গত এলাকাগুলোতে ত্রাণের অভাবে দেখা দিয়েছে লুটপাট, যোগাযোগ বিচ্ছিন্ন অনেক গ্রাম। এমন পরিস্থিতিতে সেখানে ইন্টারনেট সেবা সচল রাখতে স্টারলিং স্যাটেলাইট দেওয়ার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। এদিকে ফিলিপাইনে বন্যা নিয়ন্ত্রণ তহবিলের অর্থ চুরির অভিযোগে ফুঁসে উঠেছে সাধারণ জনতা। দুর্নীতির দায়ে প্রেসিডেন্ট মার্কোস জুনিয়রের প্রশাসনের বিরুদ্ধে ম্যানিলায় চলছে বিশাল বিক্ষোভ, যা তৈরি করেছে রাজনৈতিক অস্থিরতা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দীর্ঘদিন ধরে চলা ঘুষ প্রতারণার মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হাজোর্গের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে আন্তর্জাতিক আহ্বানের পরও গাজায় থামছে না ইসরায়েলি হামলা। গত 24 ঘন্টায় দখলদারদের হামলায় 3 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে আহত হয়েছেন আরও 2 জন। উপত্যকার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের নাবলুজ জেনিনেও দখলদার বাহিনী অভিযান চালিয়েছে।
দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতি মামলায় জাতীয় ঐক্যের স্বার্থে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারগোজের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফৌজদারি বিচার কাজের কারণে তার শাসন কাজ ব্যাহত হচ্ছে বলে চিঠিতে জানিয়েছেন নেতানিয়াহু। তবে এই অনুরোধ নতুন ক্ষমতা বিন্যাস ও বিচার প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে যুদ্ধবিরতির পরও থামছে না ইসরায়েলের বর্বর হামলা। স্থানীয় সময় রোববার গাজায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে হতাহত হন বেশ কয়েকজন ফিলিস্তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যুদ্ধবিরতির পরবর্তী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৬ জনে। যুদ্ধবিরতির পরও পশ্চিম তীরে দিনভর চলে সেনা অভিযান। নাবলুসের দক্ষিণে আকবারা ও উত্তর পশ্চিমে সেবাস্তিয়ায় বহর নিয়ে ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা। আবাসিক এলাকায় টহল ও অবস্থান নিয়ে তৈরি হয় উত্তেজনা। কোনো সংঘর্ষ না হলেও চলাচলে বাধা সৃষ্টি, ঘরে ফেরার পথে দীর্ঘ সময় আটকে রাখা সহ সব মিলিয়ে জীবনকে দুর্বিষহ করে তুলেছে। অন্যদিকে গাজায় দেখা দিয়েছে ওষুধ সংকটও। ডায়াগনস্টিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত ওষুধের অভাবে ফিলিস্তিনিদের চোখের চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গেছে। প্রায় ৪,০০০ গুলকুমার রোগী অন্ধত্বের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। চন্দ্রা, নিউজ 24। ঠিক পথেই এগুচ্ছে ইউক্রেনের শান্তি আলোচনা। রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেনের কর্মকর্তাদের সাথে বৈঠকের ব্যাপারে এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট জানান, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে আগামী সপ্তাহেই মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কো পাঠাবেন তিনি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ফ্লোরিডার বৈঠকটি বেশ ফলপ্রসূ হলেও চূড়ান্ত চুক্তির জন্য আরও কাজ বাকি। অন্যদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়ে দিয়েছেন, চলমান শান্তি প্রক্রিয়ায় ইউরোপের নাক গলানোর সুযোগ নেই। অতীতে বারবার আলোচনা ভেস্তে দিয়ে নিজেরাই সরে গেছেন তারা। যুক্তরাষ্ট্রে আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্তে জারি করা স্থগিতাবস্থা দীর্ঘ সময় বজায় রাখবে ট্রাম্প প্রশাসন, এমন সিদ্ধান্ত জানিয়েছেন খুব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই স্থগিতাবস্থা কতদিন চলবে তা সুনির্দিষ্ট করে জানাননি তিনি। সম্প্রতি হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে গুলির পর অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত করা হয়। আর যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, মার্কিন এই পদক্ষেপের আওতায় রয়েছে বিশ্বের 19টি দেশ। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন নরিন খান নিয়াজি ভারতের সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেয় ক্ষুব্ধ শাহবাজ শরীফ সরকার। সোমবার পাকিস্তানি তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা অভিযোগ করেন, ওই সাক্ষাৎকারে পাকিস্তানের সুনাম ক্ষুণ্ণ করেছেন ইমরানের বোন। আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খানের সঙ্গে স্বজন এবং দলের সদস্যদের দেখা করতে না দেওয়ার অভিযোগ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এমন মন্তব্য করলেন আতাউল্লাহ তারা। আর গত সপ্তাহে ইমরানের বোন আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান নেন এবং সেখানে তার 3 বোনই ছিলেন। বোনদের অভিযোগ, ইমরানের সঙ্গে তাদের দেখা করতে দেয়া হচ্ছে না। বিশ্ববাজারে তেলের যোগান বেড়ে যাওয়ার শঙ্কায় উৎপাদন আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস। রোববার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 2026 সালের প্রথম 3 মাস বর্তমান কোটেই বহাল থাকবে। আর চলতি বছর তেলের দাম 15% কমে ব্যারেলে $63 নেমেছে। আর এর মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামলে বাজারে তেলের সরবরাহ আরও বাড়ার শঙ্কায় আছে জোটটি। আর তাই বাজার স্থিতিশীল রাখতে দৈনিক 30 লাখ ব্যারেল উৎপাদন ছাঁটাইয়ের সিদ্ধান্ত বহাল রেখেছে ওপেক। পাশাপাশি 2027 সালের কোটা ঠিক করতে আগামী বছরেই সদস্যদের সক্ষমতা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে। দর্শক, এই ছিল গ্লোবাল টাইমের আপডেট। আরও খবর এবং বিশ্লেষণ জানতে ভিজিট করতে পারেন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।